নমস্কার বন্ধুরা, নুপুরস ডেইলি লাইফ কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি তৈরি করব চিলি সয়া রেসিপি। এই রেসিপিটি আপনি রুটি, পরোটা, লুচি, ফ্রাইড রাইস সব কিছুর সাথেই খেতে পারেন। এই রেসিপিটা অনেকেই অনেক রকমভাবে তৈরি করেছে, কিন্তু আমি আজ তৈরি করে দেখাবো আমি কিভাবে এটা ঘরে তৈরি করি। এই রেসিপিটি তৈরি করা খুবই সোজা, খেতেও অসাধারণ লাগে। আমি প্রথমে জল গরম করে নিয়েছি, জলের মধ্যে দিয়ে দিয়েছিলাম সামান্য পরিমাণে লবণ। জলটা ফুটে উঠলে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 1 বাটি সয়াবিন দিয়ে আমি হাই ফ্লেমে 2-3 মিনিট ফুটিয়ে নিয়েছি। এখন আমি ফ্লেমটা অফ করে দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। সয়াবিনগুলো ঠান্ডা হয়ে গেছে। আমি এগুলোকে, যে জল আছে এর ভেতরে, সেগুলো হাত দিয়ে চেপে চেপে সব বার করে দেব। তারপর আমি এই সয়াবিনগুলো তেলে ভেজে নেব। আপনারা চাইলে কর্নফ্লাওয়ার দিয়েও এই সয়াবিনগুলো ভেজে নিতে পারেন, কিন্তু আমি এটা আজ শুধু ভেজে নেব। এর মধ্যে দিয়েছি সামান্য লবণ ও হলুদ। আর চিলি সয়ার জন্য আমি নিয়েছি একটা পেঁয়াজ, একটা টমেটো, 1 বাটি সয়াবিন আমি যেটা লাল লাল করে ভেজে নিয়েছিলাম, আর নিয়েছি 6 থেকে 7টা রসুনগুলোকে আমি কুচি করে কেটে নেব। আপনারা চাইলে এর মধ্যে ক্যাপসিকামও ব্যবহার করতে পারেন, কিন্তু আমার কাছে এখন ক্যাপসিকাম নেই, তাই আমি ঘরে যে সমস্ত জিনিস আছে সেগুলো দিয়েই তৈরি করছি। আমি রসুনটাকে কুচি করে নিয়েছি। এখন আমি একটা টমেটো নিয়েছি, টমেটোটাকে কেটে নিচ্ছি। টমেটোর ভেতরে যে বীজগুলো আছে সেগুলোকে আমি ফেলে দেব। বীজগুলো ফেলে দিয়ে ছোট ছোট টুকরো করে আমি কেটে নেব। খুব ছোট টুকরো করব না। আমি 1 বাটি যেহেতু সয়াবিন নিয়েছি, তার জন্য একটাই টমেটো নিয়েছি, আর 6 থেকে 7 কোয়া রসুন নিয়েছি। আর পেঁয়াজ আমার হাফটা হলেই হয়ে যাবে। আমি হাফ পেঁয়াজটাকে ছোট ছোট টুকরো করে কেটে এগুলোকে হাতের সাহায্যে সমস্তগুলোকে খুলে দিচ্ছি। যেটা একটু বড় আছে সেগুলোকে আমি একটু ছোট সাইজের করে কিউবের মতো কেটে নেব। সমস্ত পেঁয়াজগুলো কেটে নিচ্ছি। পেঁয়াজ কাটা আমার হয়ে গেছে। আমি এতে লঙ্কা দেব না, আমি গোলমরিচ দিয়ে বানাবো। এখন ফ্রাইং প্যানটা গরম করে তার মধ্যে তেল দিয়ে, তেলটাকে একটু গরম করে নিয়ে আমি দিয়ে দিলাম রসুন কুচিটা হালকা নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এখন তার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজটাও আমি হালকা নেড়ে চেড়ে নিচ্ছি। যে সমস্ত চাইনিজ রান্নাগুলো আছে সবই দেখেছি যে হাই ফ্লেমে করা হয়। হাই ফ্লেমে করলে সমস্ত সবজিগুলো বেশি সেদ্ধ হয় না, একটা ক্রাঞ্চি ভাব থাকে, খাওয়ার সময় মুখে পড়লে ভালো লাগে। তার জন্য আমি এটাও হাই ফ্লেমে তৈরি করছি। লো ফ্লেমে দিলে সবজিগুলো সব সেদ্ধ হয়ে যাবে, তার জন্য আমি হাই ফ্লেমে দিয়ে সবজিগুলো ভেজে নিচ্ছি। সবজি কিছুটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য গোলমরিচ গুঁড়ো দিয়ে আমি আবারও এটাকে নেড়ে চেড়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ মতো টমেটো কেচাপ। আমি এর মধ্যে এখনও লবণ ব্যবহার করিনি, লবণটা আমি একটু পরে দেব। এখন টমেটো কেচাপটা ওর সাথে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম সামান্য সয়া সস।
ওই 1 চামচ মতো দিয়েছি। আর দিয়ে দেব এর মধ্যে চিলি সস, ওই 1 চামচ চিলি সস দেব। দিয়ে সমস্ত কিছুকে আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। লবণটা একটু বুঝে দিতে হবে, কারণ সয়াবিনগুলো সেদ্ধ করার সময় ও ভাজার সময় আমি লবণ দিয়েছি। আর সস যেহেতু ব্যবহার করছি, তাতে একটু লবণটা অল্প পরিমাণে দিতে হবে। সমস্ত সসের সাথে সয়াবিনগুলো মিশিয়ে নিয়েছি। এখন আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1 চামচ মতো কর্নফ্লাওয়ার, আর দিয়ে দিচ্ছি 1 কাপ মতো জল। কর্নফ্লাওয়ারটা জলে গুলে নিলাম। গুলে নিয়ে আমি কর্নফ্লাওয়ারটা এর মধ্যে দিয়ে দিলাম। নিচে যে কর্নফ্লাওয়ারটা পড়েছিল বাটিতে, সেটুকু আমি আর দিলাম না। ওপর থেকে যে জলটা ছিল ওটাই দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে আমি এটাকে 2 মিনিট ধরে ফুটতে দেব একটু। এখন দিয়ে দিলাম আরও সামান্য পরিমাণে গোলমরিচ গুঁড়ো। আমি যেহেতু লঙ্কা দিইনি, তাই গোলমরিচটা একটু বেশি পরিমাণে দিয়েছি। 2 মিনিট প্রায় হয়ে গেছে। কর্নফ্লাওয়ারের যে জলটা ছিল সেটা টেনে গেছে। তৈরি হয়ে গেছে আমার সয়া চিলি রেসিপি। এই রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ইউটিউব থেকে দেখে থাকলে, ফেসবুক থেকে দেখে থাকলে চ্যানেলটি ফলো করতে ভুলবেন না ও বন্ধুদের সাথে শেয়ার করবেন। এরকম নতুন নতুন রেসিপি দেখতে আমার চ্যানেলটি ফলো করে রাখবেন। ধন্যবাদ।